আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। 18,000 টাকায় স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর সহ 120 রিফ্রেশ রেট থাকা ওএলইডি প্যানেলের ডিসপ্লের পাশাপাশি রিয়ার প্যানেল এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন দিয়ে এই মুহূর্তে মার্কেটে বিক্রি হচ্ছে সনি Xperia 5𝗶𝗶 অর্থাৎ এই মোবাইলটি। সত্যি কথা বলতে এই ফোনটা আসলে আপনারা যদি কেউ হাতে নিয়ে 10-15 মিনিট ইউজ করেন আপনাদের কাছে অনেকই ভালো লাগবে এবং আমাদের কাছে এই ফোনটি অনেক দিন ধরেই রয়েছে। রিভিউ আনবো করে লেট হয়ে গেছে। এটা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড ফোন, এটা কিন্তু ব্র্যান্ড নিউ ফোন না। ব্র্যান্ড নিউ ফোন হলে 18,000 টাকা পাওয়া যেত না। যাই হোক, এই ফোনটি যেহেতু আমরা লং টাইম ইউজ করতেছি, এটা পারফরমেন্স আমরা কেমন পেয়েছি তার সব কিছু শেয়ার করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই মোবাইলের আনবক্সিং এর কথা বলতে গেলে এই মুহূর্তে এই ফোনটা ব্র্যান্ড নিউ আকারে মার্কেটে আপনারা একেবারেই পাবেন না। মার্কেটে সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশড হিসাবে এই ফোনটা পাওয়া যায়। আমার কাছে থাকে এই ফোনটা সেকেন্ড হ্যান্ড ফোন। তো আপনারা যখন ফোনটা কিনতে যাবেন শুধু এই ফোনটাই পাবেন, সাথে হয়তো ছোটখাটো একটা কভার বা বক্স বা ঠোঙ্গা কিছু একটা দিতে পারে। এছাড়া আসলে এই ফোনের আনবক্সিং করার মতো কিছু নাই। দ্যাটস আপনাদের সাথে শেয়ার করলাম না এই ফোনটার সাথে কি কি থাকে। এবং এটা ইউজার কমফোর্ট অর্থাৎ আমরা ফোনটা ইউজ করতে যে আমাদের কাছে কেমন লেগেছে সেটার কথা যদি বলি, আপনারা যদি পিক্সেল অথবা গুগলের ফোনগুলো ইউজ করে থাকেন, একদম স্টক অ্যান্ড্রয়েডের যে ফিলটা পেয়েছেন এই ফোনটাতে একদম সেম ফিল পাবেন। কোনো এক্সট্রা ব্লটওয়্যার নাই, কোনো আননেসেসারি কোনো কিছুই নেই, একদম সুপার লেভেলের বাটার স্মুথ ফিল পেয়েছি। তার পাশাপাশি মাল্টিটাস্কিং পারফরমেন্স তো আপার লেভেল গ্রেডের ছিল। সেই সাথে আমরা অনেক হেভি ইউজ করেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপে দেখাবেন, একদম স্মুথ, একদম নর্মাল যারা একদম সিনিয়র সিটিজেন থেকে একদম জুনিয়র সিটিজেন সবার কাছেই এই ফোনটা ইউজার ইন্টারফেস বা বলতে চান ইউজ করতে যে কমফোর্টনেসের ব্যাপারটা রয়েছে সেটা অনেকই ভালো লাগবে। তবে এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের আপডেট কিছুদিন আগে এসেছে। সম্ভবত এই ফোনটাতে আর কোনো আপডেট আসবে না, আসলে সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 13 এর আপডেট আসতে পারে। তবে অ্যান্ড্রয়েড 12 এবং অ্যান্ড্রয়েড 13 দুটোর মধ্যে খুব বেশি চেঞ্জ নাই। নর্মালি ফোনগুলোতে আসলেও খুব একটা আপডেট আনতে পারেনি অ্যান্ড্রয়েড 13। সো এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 12 থাকলেও আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ ওকে। যারা অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে খুবই ইন্টারেস্টেড তাদের কাছে আবার এই ফোনটার এই অ্যান্ড্রয়েড ভার্সন যেহেতু আপডেট হবে না সেটা ভালো লাগবে না। তবে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই ফোনটাতে সিকিউরিটি প্যাচের আপডেটও এই বছরের পর আর আসতেছে না। এবং এই ফোনটার বডি ডাইমেনশনের কথা যদি বলতে চাই, 6.1 ইঞ্চির ডিসপ্লে সহ এই মোবাইলটির থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো মাত্র 163 গ্রাম। বেশ কম্প্যাক্ট এই ফোনটি, সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবলভাবে আমরা ইউজ করতে পেরেছি এবং খুব ভালো লেগেছে। এবং এই ফোনটা ডিসপ্লে ইউজ করতে যে আমরা কেমন পারফরমেন্স পেয়েছি তার আগে একটা জিনিস বলে রাখি, 120 রিফ্রেশের থাকা ওএলইডি প্যানেলের এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হলো 449 ppi এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2520x1080 পিক্সেল। সত্যি কথা বলতে কালার টোনটা খুবই ভাইব্রেন্ট, তার পাশাপাশি আপনাদের কাছেও ভালো লাগবে, গেমস খেলতে যে অনেক ভালো লাগবে। তবে একটা জিনিস হলো এই ফোনটার ব্রাইটনেস কিছুটা কম, মানে আপনার কাছে একটু অন্ধকার অন্ধকার লাগবে, যেটা আমার এই ফোনের সব থেকে বড় স্ট্রং ল্যাকিংস মনে হচ্ছে। এছাড়া সবকিছু ঠিকঠাক আছে। দেন এই ফোনটার ব্যাটারি এবং চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে এই ফোনটার সাথে রয়েছিল 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে কোনো চার্জার নাই, আপনাকে চার্জার কিনে নিতে হবে। তো এই ফোনটা সর্বোচ্চ 21 ওয়াটের চার্জার সাপোর্ট করে। সো 21 ওয়াটের চার্জার তো আপনি নর্মালি পাবেন না মার্কেটে, সনিরই হয়তো বা পেতে পারেন, বাট যেটাই হোক আপনি মার্কেট থেকে কিনে চার্জ দিতে পারবেন। তবে মেইন সমস্যা হলো এই ফোনটা চার্জ দেওয়ার সময় চার্জ হতে নর্মাল ফোনের থেকে অনেক বেশি সময় লাগে। দেখা গেলো আমার কাছে একটা 18 ওয়াটের চার্জার রয়েছে, সেটা দিয়ে আমার এই ফোনটা চার্জ করতে অ্যারাউন্ড 3 ঘন্টারও উপরে বেশি সময় লেগেছে। নর্মালি 18 ওয়াটের চার্জার দিয়ে একটা ফোন চার্জ দিলে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ফোন চার্জ দিলেও কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা হয়ে যায়। সেখানে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ হতে 3 ঘন্টার বেশি লাগছে, মানে চার্জিং টাইমটা খুবই স্লো এই ফোনের। দেন এই ফোনের নেটওয়ার্ক পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটাতে কিন্তু 5G সাপোর্ট রয়েছে এবং 5G বেশ স্মুথলি চলে। তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই একদম নাইসলি সাপোর্ট করে এবং ফোনটার ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিডও কিন্তু যথেষ্ট ভালো। এই ফোনটার স্পিকারও কিন্তু খুবই নাইস, আমরা ফুল ভলিউমের সাউন্ড দিয়ে শুনেছি, কোনো ধরনের কোনো ডিস্টরশনে দেখা পাইনি। তার পাশাপাশি বেস বলেন, সাউন্ডের ক্রিস্পিনেস বলেন, একদম ব্যালেন্স ছিল। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স খুবই ভালো। দেন এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে হালকা পাতলা হিট হয়, যেহেতু এটা বেশ আগের ফোন এবং সেকেন্ড হ্যান্ড ফোন, মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো প্রি ওন বলতে পারেন বা রিফারবিশড ফোন হবে। সো টুকটাক কিছু না কিছু পার্টস হয়তো ভিতরে চেঞ্জ রয়েছে। সো যেটা হয় মেইনলি লং টাইম ভিডিও গেম প্লে করার সময় বা ভিডিও দেখার সময় বা মোবাইলের ডাটা ইউজ করার সময়, সিমের ইন্টারনেট ইউজ করার সময় ফোনটা বেশ ভালোই হিট হয়। তবে কিছুক্ষণ সময় দিলে বা ফোনটা ঠান্ডা হয়ে যায়। যেহেতু এটা একটা অ্যালুমিনিয়ামের বডি, দ্যাটস ওয়াই ঠান্ডা হতে আসলে বেশি সময় লাগে না। এবং এই মোবাইলটিতে কিন্তু IP68 এর সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ 1.5 মিটার পানিতে এই ফোনটি আপনি প্রায় 30 মিনিটের মতো ডুবিয়ে রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তবে এইসব ডুবাডুবি মানে পানিতে ডুবিয়ে চুবিয়ে দেখা না দেখাই ভালো।
এই মোডে ক্যামেরার কথা বলতে গেলে রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.7 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে সনির IMX এর 5𝗶𝗶 সেন্সরটি। দেন আরেকটা ক্যামেরা হলো 12 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের টেলিফোটো ক্যামেরা, আরেকটা হলো 2.2 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো যে ছবি তোলার সময় কালার টোন সহ কালার ডিটেলস অনেক ভালোভাবে ধরে রাখতে পারে। ইভেন এক্সট্রা কোনো প্রকার কালার বুস্ট না থাকার কারণে ন্যাচারাল লাগে ছবি তোলার পর। সেই সাথে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ মারাত্মক ভালোভাবেই ধরে রাখতে পারছিল এবং এজ ডিটেকশনও মারাত্মক লেভেলের। সত্যি কথা বলতে রিয়ার প্যানেলে ক্যামেরাগুলোর ছবির পারফরমেন্স দুর্দান্ত লেগেছে আমাদের কাছে এবং আপনাদের কাছেও ভালো লাগবে। সেই সাথে মোবাইলটিতে হাইস্ট 4K 30 FPS এ ভিডিও শুট করা যায় এবং মোবাইলটিতে OS থাকার কারণে আমরা বেশ ভালো স্টেবল পারফরমেন্স পেয়েছি। তবে ফোনটা দিয়ে ভিডিও শুট করার সময় আমরা রোলিং শাটার জনিত কিছুটা প্রবলেম পেয়েছি। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে মোটামুটি লেগেছে। সেই সাথে তেমন কোনো কালার বুস্ট না করার কারণে অনেকেই কাছে সেলফি ক্যামেরা অত ভালো লাগবে না, তবে ডাইনামিক রেঞ্জ সহ এজ ডিটেকশনটা বেশ ভালোভাবেই করতে পারে। এই ফোনটার গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলার আগে প্রথমে বলে রাখি, এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছিল স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর। তার পাশাপাশি আমার কাছে এই যে মোবাইলটা রয়েছে সেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 3.0। এবং এই ফোনটা দিয়ে যখন আমরা পাবজি গেমসটা খেলেছি বেশ ভালো পারফরমেন্স পেয়েছি, বেশ ভালো গ্রাফিক্স সেটিংয়ে আমরা এই ফোনটাতে খেলতে পেরেছি এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তার পাশাপাশি যখন আপনারা গেম অন করবেন তখন এই ফোনটাতে গেমিংয়ের জন্য এক্সট্রা একটা আলাদা ফিচার রয়েছে, যেটার মাধ্যমে আপনি গেমের FPS কন্ট্রোল করতে পারবেন, তার পাশাপাশি রিফ্রেশ রেটটাও কন্ট্রোল করতে পারবেন। তবে হাই রিফ্রেশ রেট বা হাই FPS যদি আপনি ম্যানুয়ালি বাড়িয়ে এই ফোনে খেলেন তখন ফোনটা আবার অনেক বেশি হিট হয়ে যায়। তবে নর্মাল সেটিংয়ে পাবজি গেমস এই ফোনে খুবই ভালো খেলা যায় এবং সেই সাথে আমরা এই ফোনটা দিয়ে ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, খুবই ভালো লেগেছে। ফ্রি ফায়ারের জন্য তো এটা আমার মনে হয় 18-19 হাজার টাকা সবচেয়ে বেস্ট ফোন। তার পাশাপাশি এই ফোনটা যে আমরা কল অফ ডিউটি গেমসও খেলেছি, সেখানেও মোটামুটি ফুল গ্রাফিক সেটিংয়ে আমরা খেলতে পেরেছি, হাইয়েস্ট গ্রাফিক সেটিংয়ে খেলেছি, কোনো ল্যাগিংস বা ফ্রেম ড্রপ কোনো কিছুই দেখা পাইনি। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা অ্যাকশন গেমসটা খেলেছি, কালার টোন এত ভালো ছিল যে আমাদের অনেক ভালো লেগেছে। সেই সাথে মোবাইলটিতে আমরা ফুটবল গেমসটা হাইয়েস্ট গ্রাফিক সেটিংয়ে খেলেছি, খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে মোবাইলটিতে ফুটবল গেমস খেলে অনেকই ভালো লাগবে। এবার আমরা জেনে নিই এই মোবাইলটা কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটা কি বেস্ট সাইড রয়েছে। প্রথমে একটা কথা বলে রাখি, এই ফোনটাতে রয়েছে 4000 mAh ব্যাটারি এবং সাথে কোনো চার্জার নেই। আপনি মার্কেট থেকে চার্জার কিনবেন, বাট স্টিল এই ফোনটা চার্জ হতে অনেক বেশি সময় লাগে। দেন সেকেন্ড যে বিষয়টা বা থার্ড বলতে পারেন, সেটা হলো এই ফোনটার যে ডিসপ্লেটা রয়েছে সেটা আমার কাছে একটু কম আলো রয়েছে বলেই মনে হচ্ছে, অর্থাৎ ব্রাইটনেসটা খুবই কম মনে হচ্ছে আমার কাছে। খুব কম বলবো না, স্লাইটলি কম। আপনাদের অনেকের কাছে আবার ঠিকঠাক লাগবে বলেই মনে হবে। এবং সেই সাথে ফোনটাতে যে ভিডিও ক্যামেরা রয়েছে সেটাতে 4K 60 FPS এ ভিডিও শুট করার অপশন থাকা উচিত ছিল। তার পাশাপাশি OS অন থাকলেও ভিডিও শুট করার সময় যেহেতু রোলিং শাটার জনিত প্রবলেম ছিল, সো আলটিমেটলি আপনি অনেক প্রিমিয়াম ফিল পাবেন না ফোনটাতে ভিডিও শুট করে। তবে 1080p 60 FPS আবার আপনাদের অনেক ভালো লাগবে। তার পাশাপাশি এই ফোনটা সেলফি ক্যামেরা এই ফোন হিসাবে খুব একটা ভালো না, একদম মোটামুটি লেভেলে। তবে ডাইনামিক রেঞ্জ এজ ডিটেকশন আবার অনেক ভালো সেলফি ক্যামেরা। দেন এই ফোনটা যদি আমি বেস্ট সাইডের কথা বলি, নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লে। যেহেতু অলরেডি ফোনের রিয়ার প্যানেল ব্যাক প্যানেলে গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন রয়েছে, তার পাশাপাশি ডিসপ্লেটা OLED প্যানেলের 120 রিফ্রেশ রেট, কালারটা খুবই ভাইব্রেন্ট। সেই সাথে ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি, মাল্টিটাস্কিং পারফরমেন্স একদম স্মুথ। সেই সাথে এই ফোনটার গেমিং পারফরমেন্স নিয়ে আমরা একটু আগেই কথা বলেছি যে আমরা অনেক হেভি গেমিং করেছি, সো গেমিং পারফরমেন্সটা আমাদের গেমিং সেকশনে যে দেখে নিন আইডিয়া হয়ে যায়। এবং ক্যামেরা পারফরমেন্সও যথেষ্ট ভালো, সেলফি ক্যামেরাটা মোটামুটি, ভিডিও ক্যামেরা মোটামুটি, বাট প্রাইস হিসাবে চিন্তা করলে আবার ঠিকঠাক আছে। এটাও আপনারা আমাদের যে ক্যামেরা এবং ভিডিও সেকশন রয়েছে সেখান থেকে দেখে নেন, তাহলে ভালো লাগবে। এবং আরেকটা বিষয় হলো এই ফোনটার ইউআইও কিন্তু অনেক স্মুথ। তবে এটাতে Android 12 ভার্সন রয়েছে, সম্ভবত Android 13 এর আপডেট আসবে না। এবং এই বছর শেষ হয়ে গেলে 2024 সাল থেকে এই ফোনটাতে কোনো আর সিকিউরিটি প্যাচেরও আপডেট আসবে না। সো সব কথা শেষ কথা, এই ফোনটি আসলে কাদের জন্য কেনা উচিত হবে। একটা জিনিস ক্লিয়ার বলে রাখি, এই ফোনটা আপনারা ভুলেও প্রাইমারি ডিভাইস হিসেবে কিনতে পারবেন না, যেহেতু এটা চার্জ ব্যাকআপ কম। অবশ্যই আপনার কাছে যদি অলরেডি একটা ফোন থাকে তখন চাইলে আপনারা সেকেন্ডারি ডিভাইস হিসেবে এই ফোনটা কিনতে পারেন, যেহেতু এই ফোনটা খুবই কম্প্যাক্ট এবং খুবই স্টাইলিশ এবং সত্যি কথা বলতে এই ফোনটা কিনে কালেকশনে রাখার মতো। বাট একটা কথা বলে রাখি, সেকেন্ড হ্যান্ড ফোন, প্রি ওন ফোন বলেন বা যেটাকে রিফারবিশড ফোন বলে, এইসব ফোন কেনার আগে একটু চিন্তা ভাবনা করে, একটু দেখে শুনে, দেন বুঝে শুনে, দেন আপনার পরিচিত কোনো দোকান থেকে কিনবেন, যাতে কোনো সমস্যা হলে আপনারা আবার ঠিকঠাক করে নিতে পারেন। কারণ এইসব ফোন দামে কম, মানে ভালো শুরুতেই মনে হয়, পরে যে অনেক সময় অনেক সমস্যা হয়। সো পরিচিত দোকান হলে আপনি হয়তো বা কিছুটা সাপোর্ট পাবেন। সো এই হলো আমার ওভারঅল Sony Xperia 5.2 2020 সালের এই ফোনটির ওভারঅল একটা রিভিউ। আপনাদের কাছে আজকের ভিডিও এবং এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে
কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।